ঐশী, শহীদ মিনার অভিমুখে তো জনস্রোত, কি বলছেন তারা? কেমন বাংলাদেশ দেখতে চাওয়ার প্রত্যাশা তাদের? শাওন, বাংলাদেশ তারা প্রত্যাশা করেন এমনই যে বাংলাদেশে বাংলা ভাষা বলতে কোনো বাধা থাকবে না। বলছেন একই সঙ্গে বাংলা ভাষার যে মাধুর্য, সেই মাধুর্য কোথাও কি হারিয়ে যাচ্ছে, সেই প্রশ্নই তারা তুলছেন। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। কিছুক্ষণ আগেই আমাদের কথা হচ্ছিল নালন্দা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে যেই র্যালিটি এসেছে, সেই র্যালিটির যারা অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে তারাই বলছিলেন আসলে যে বাংলা ভাষার মাধুর্য যেমনটি ছিল 90 দশকেও, যেমনটি বিভিন্ন নাটক বা সিনেমায় আমরা দেখেছি, সেই শব্দগুলোর একটা মূল্য ছিল। সেই শব্দগুলো শুনলেও মনের মধ্যে কোথাও একটা মাধুর্যতা কাজ করতো। তবে এখন কি কোথাও না কোথাও সেই মাধুর্যটি হারিয়ে যাচ্ছে? আমরা যদি আবারও একটু তাদের কাছে জানার চেষ্টা করি যে আসলে বাংলা ভাষা, একই সঙ্গে আমরা জানি যে ইতিহাসে কিন্তু উর্দু হরফে বাংলা লেখার একটা প্রচলন করবার চেষ্টা করা হয়েছিল পাকিস্তান আমলে, এবং সেই হিসেবে বাংলা ভাষাকে রোমানীকরণ করারও একটা প্রচেষ্টা চালানো হয়েছিল। তবে আজও কিন্তু আমরা সেই ইংরেজি হরফেই বাংলাটা লিখি, ফলে সেই বিকৃত বাংলার সেই প্রচলনটা কি এখনও রয়ে গেল কিনা একটু জানতে চাই আপনার কাছে, যে বাংলা ভাষার যে মাধুর্যটা আমরা সারা জীবন শুনে এসেছি, যে কানের শুনলে নিজের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করতো, সেই বাংলা ভাষাকে এখন আমরা বলি, নাকি সেই বাংলা ভাষা কোথাও না কোথাও মাধুর্য হারিয়েছে? অবশ্যই হারিয়েছে। জগা খিচুড়ি একটা ভাষা হচ্ছে, এবং খুব সততার সাথে বলতে হচ্ছে যে আমি যদি খুব সচেতন থাকি তাহলে অনেক ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু সবই ঢুকে যাচ্ছে। আমার কথা হলো যে কোনো ভাষাকেই ছোট করছি না, কোনো ভাষা জানাটা অন্যায় না, অপরাধ না, কিন্তু এটা আমার মাতৃভাষা, এটা মনে রাখতে হবে, এটাকে খুব যত্নের সাথে লালন করতে হবে। আমি খুব সুন্দরভাবে প্রমিত বাংলা এবং আমার আঞ্চলিক বাংলা দুটোকে রক্ষা করব এবং ভালোবাসবো। আমাদের কোথাও ভালোবাসায় ঘাটতি হচ্ছে, এটা আমার মনে হচ্ছে। কারণ আমরা বাংলা ভাষা এখন শুধু খিচুড়ি না, আমরা আনন্দ উল্লাসেও আমরা এখন ইংরেজি, উর্দু, হিন্দির ব্যবহার করছি, হিন্দিটা বিশেষ করে খুব বেশি বলছি। শাওন যেমনটি শুনছিলেন, উনি বলছিলেন যে বাংলা ভাষার সঙ্গে হিন্দি, ইংরেজি বিভিন্ন রকম ভাষার সংমিশ্রণ ঘটছে। তবে বাংলা ভাষায় কিন্তু ফার্সি সহ অন্যান্য ভাষার অস্তিত্ব রয়েছে, সেইগুলো মিলে সমৃদ্ধ একটি বাংলা ভাষা কিন্তু আমাদের বাংলা ভাষা গড়ে উঠেছে। তবে এখন যে বিষয়টি হচ্ছে, বাংলা ভাষার ভেতরে সংমিশ্রণটি ঘটে আমাদের ভাষার সে মাধুর্যটি হারিয়ে যাচ্ছে। উচ্চারণ থেকে শুরু করে বাংলা ভাষা প্রয়োগিক যে বিষয়টি, সেই মাধুর্যটা কোথাও না কোথাও আমরা হারাচ্ছি। তাই বাংলার শুদ্ধ চর্চাটিও অবশ্যই প্রয়োজন। আজকের দিনে সেই আত্মোপলব্ধি অবশ্যই দরকার।